আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার সাথে কথা বলবো ফুটবল নিয়ে। আহ, ফুটবল শেষ হয়েছে, বিশ্বকাপ শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে 4 বছর পর আবার আসবে বিশ্বকাপ ফুটবল। এবার জয়ী হয়েছে স্পেন। তো এই 4 বছর পর আবার ফুটবল আসবে, আবার বিশ্বকাপ উন্মাদনায় মাতবে সারা বিশ্ব। কিন্তু এই 4 বছরের যে ফুটবল উন্মাদনা এবং ফুটবলের যে আমেজ, এটা ধরে রাখে হচ্ছে ইউরোপিয়ান ফুটবল লিগ। তো আগস্ট মাসে ইউরোপিয়ান ফুটবল লিগ সবকটা লিগই মাঠে গড়াবে। তো আপনারা জানেন যে এই উত্তেজনা এবং বিশ্বকাপের পর চলছে দল গোছানো এবং বিভিন্ন বড় বড় ক্লাবগুলো তাদের মনের মতো বিভিন্ন পজিশনে তাদের আহ, উম, যে ভালো ভালো ফুটবলারকে আহ, নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এবং দর কষাকষি শুরু হয়ে গেছে। তো আপনারা জানেন যে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশেই ফুটবল লিগ আছে এবং ইউরোপের ফুটবল স্ট্রাকচার বা কাঠামোগত দিক দিয়ে তারা খুবই উন্নত। প্রত্যেকটা দেশই ফুটবলে খুবই ভালো এবং অনেক বেশি বিনিয়োগ করে। তারপরও শীর্ষ 5টা লিগ আছে যারা মোটামুটি মানে যে 5টা লিগ সবচেয়ে ভালো খেলা হয়। চলুন আজকে কথা বলবো সেই 5টা লিগ নিয়ে। 1 নম্বরে আছে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, অর্থাৎ ইউরোপিয়ানের মধ্যে সবচাইতে বেশি এবং সবচাইতে প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এটা আছে 1 নম্বরে। 2 নম্বরে আছে হচ্ছে সিরি আ, অর্থাৎ ইতালিয়ান লিগ, এটাকে বলা হয় সিরিয়া। সিরিয়া আছে হচ্ছে 2 নম্বরে। 3 নম্বরে আছে হচ্ছে লা লিগা, অর্থাৎ স্পেনের স্পেনের যে ফুটবল লিগ আছে লা লিগা, এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে আমরা কনসিডার করি হচ্ছে মোটামুটি বুন্দেস লিগা, জার্মানির লিগটাকে বলা হয় বুন্দেস লিগা। আর 5 নম্বরে আছে হচ্ছে লিগন। লিগনটা বলা হয় হচ্ছে ফ্রান্সের যে লিগটা, সেটাই হচ্ছে ফ্রান্সের যে ফার্স্ট ক্লাসের প্রথম যে লিগ, অর্থাৎ সবচেয়ে প্রথম সারির ক্লাবগুলো যে লিগ, সেটা লিগ ওয়ান। এই হচ্ছে মোটামুটি ইউরোপের 5টা শীর্ষ লিগ। এছাড়াও পর্তুগালের লিগ আছে, আপনার নেদারল্যান্ডসের লিগ আছে, বেলজিয়ামে আছে, পোল্যান্ডে আছে, এগুলোও ভালো। তুরস্কে আছে, এগুলো অনেক প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু এই যে 5টা বললাম, এই 5টাই হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এবং সবাই এই 5টা লিগেই মোটামুটি খেলা দেখে। অন্য অন্য লিগের খুব বেশি তারা খোঁজখবর রাখে না। তারপরও সেখানে কিছু ভালো ভালো ক্লাব আছে। যখন চ্যাম্পিয়ন্স লিগ খেলা হয় তখন সেই ক্লাবগুলো জয়েন করে এবং অনেক বড় বড় দলকে আমরা তাদের কাছে হারতে দেখেছি। তো আহ, এই বিশ্বকাপের পর এবার শুরু হচ্ছে, এই মানে গেল বিশ্বকাপের পর শুরু হচ্ছে 26-27 ফুটবল সিজন। এই সিজনে আপনার হচ্ছে বিশ্বকাপের সেরা সেরা খেলার উপর সবার নজর থাকবে। অর্থাৎ প্রত্যেকটা দলই বিশ্বকাপে যে তারকা ফুটবল তারকারা আলো ছড়িয়েছে, তাদেরকেই সবাই মোটামুটি দলে নেওয়ার মানে একটা আপ্রাণ চেষ্টা করতেছে। যেমন স্পেনে শুরু হচ্ছে আলভারেজকে নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়েল বার্সেলোনার টানাটানি। বার্সেলোনা চাচ্ছে আলভারেজকে দলে নিতে, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ তারা তাদের দল থেকে আলভারেজকে ছাড়বে না। ঠিক একইভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে যদিও বড় কোনো খেলোয়াড়ের তেমন কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু তাও বেশ কিছু ক্লাব ভালো ভালো কিছু খেলা খেলোয়াড়গুলো কিনে ফেলেছে বিশেষ করে। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গার্দিওলা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চলে গেছেন। তিনি তার কোচিং আপাতত মানে ছেড়ে দিয়েছেন, সেই জায়গায় আসছেন আরেকজন কোচ। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে ভালো এডিশনটা হচ্ছে কোচ জাভি আনোলসা। যেটা আসছেন সে হচ্ছে, তিনি এটাকে জানেন খুব ভালো একজন কোচ। তারপর হচ্ছে বুন্দেস লিগা নিয়েও খুব বেশি টানাটানি আমার এখন এখন পর্যন্ত দেখা যায়নি। আবার হচ্ছে ইতালিয়ান লিগ নিয়েও আমরা খুব বেশি কিছু দেখতেছি না। লিগ ওয়ানে তো, অর্থাৎ ফ্রান্স লিগে সবসময় কিছু লিখবে। তারপরও গত বছর পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এবারও পিএসজির যে স্কোয়াড, তারা ইউরোপের যে কোনো দলকে যে কোনো মুহূর্তে হারাতে পারে, এটা তাদের সেই ক্যাপাবিলিটি তাদের আছে। সুতরাং আমরা দেখব হচ্ছে যে
এখন যে এই সিজনটা শুরু হবে, সিজনটা খুবই সুন্দর হবে, কারণ বিশ্বকাপের পরবর্তী সিজন সবসময় আকর্ষণীয় হয়। কারণটা হচ্ছে এই সময়টাতে তারা বিশ্বকাপের আলোচনা প্লেয়ারদেরকে সবাই দলে ভেড়ায়। তো এখন অলরেডি রিয়াল মাদ্রিদ অনেক কয়েকটা প্লেয়ারকে তারা দলে ভিড়িয়েছে। গুঞ্জনও আছে যে রদ্রি, ম্যানচেস্টার সিটির রদ্রি নাকি রিয়াল মাদ্রিদ যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনো সাইন হয় নাই। তারপরও আমরা দেখি এর পরবর্তী এই যে দলের বিষয়, এখন আমরা ফুটবলের কথাটা বললাম। আগামী ভিডিওতে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। যেহেতু আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, শুধু ফুটবল নেই বলি, আমাদের দেশে অনেক ভালো ভালো ফুটবল বিশ্লেষক আছে, তাদের থেকেই ইন্সপায়ার্ড হয়েছি, মানে মানে উৎসাহ পেয়ে চেষ্টা করতেছি মানে কথাটা বলার, শেখার আর কি। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আমি একটা একটা করে লিগ ধরে আপনাদেরকে বিশ্লেষণ করব বা পূর্বাভাস দেবো যে এইবার লিগটাতে কে কোন কোন দল কীরকম করতে পারে। তো আজকে বলতে আসসালামু আলাইকুম।